আল্লাহ নবী তো জানে বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে আসরের নামাজ পড়ে হুজুর নিচে নেমে আসছেন। একজন সাহাবা ছুটে ছুটে এসে মদিনার মসজিদের নিচে আমার নবী পাকের সম্মুখে এসে দাঁড়ালেন। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামের জবাব দিয়ে জিজ্ঞাসা করলেন, ও আমার সাহাবা কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন বাবা? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমার মনের ভিতরে একটা কথা উদয় হয়েছে, সেই কথাটা আমি আপনার কাছে জানবার জন্য এসেছি হুজুর। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, কি কথা বাবা? সাহাবা হুজুর বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর কিয়ামত কবে হবে? ও ভাইজানেরা, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে গেলেন বাবা, কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও সাহাবা বলুন তো বাবা, হায়াতে দুনিয়া জিন্দেগিতে সেই কঠিন কিয়ামতের দিনে চিন্তা ভাবনা, সেই মুসিবতের দিনে চিন্তা ভাবনা এখন আপনার মনের ভিতরে উদয় হয়েছে বাবা। বলুন তো দেখি, এই দুনিয়াতে আপনার সেই দিনের কথা মনে পড়েছে? বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য কতটা কি আমল করেছো বাবা, কি কি ইবাদত করেছেন? সাহাবা হুজুর বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি মাফ করুন, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি না, বেশি কিছু ইবাদত আমি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিব নামাজটা পড়ি, আমি সুন্নাত নামাজটা পড়ি, আমি ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি না, নফল নামাজ আমি বেশি পড়তে পারি না, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি না, ফরজ দান খায়রাত গুলো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার হৃদয়ে, আমার দিলে, আমার কলবে, আমার অন্তরে আল্লাহ রাসূলকে আমি ভালোবেসেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। হ্যাঁ, কি কথা বললেন? আমি তেমন কিছু করতে পারিনি, তবে আমি আল্লাহ রসুলকে ভালোবেসেছি। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পরে আল্লাহ রহমতের বেহেশতের ভিতরে আমার থাকবার জায়গা যেখানে হবে, আপনারও থাকার জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। দোয়া যারা পেয়েছিলেন তাদের দিকে শিক্ষা দেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী ওয়াজ করতেন, तमाम साहबाए किरामगणेरा আমার নবী পাকের চতুর্পাশে গোল করে ঘিরে বসে হুজুরের জবান মোবারকের ওয়াজ শুনতেন। একজন সাহাবা
মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় এমনি করে চুপ করে বসে আমার নবী পাকের নূরের চাঁদ মুখের পানে চেয়ে করে কাঁদছেন। আল্লাহ নবী ওয়াজ করতে করতে লক্ষ্য পড়ে গেছে, এমনি করে জিজ্ঞাসা করে, বাবা কি হয়েছে বাবা, এত কাঁদছো কেন বাবা? সাহাবা হুজুর কথা বলেন না। আল্লাহ নবী ডাকে, এদিকে উঠে এসো, আমার কাছে এসো। কি হয়েছে? কি হয়েছে? কাঁদছো কেন? সাহাবা হুজুর কথা বলেন না, মাথা হ্যাঁ করে ঝরঝর করে কাঁদছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করে, বাবা বাড়ি থেকে তুমি ঝগড়া করে এসেছো, ছেলে মেয়েদের সাথে বিবির সাথে অশান্তি করে পালিয়ে এসেছো, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় একা বসে বসে ঘরের চিন্তায়, সংসারের চিন্তায়, ছেলে মেয়ের জন্য এখন বসে বসে কাঁদছো। সাহাবা হুজুর, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আমার সংসারের ব্যাপারে কাঁদি নাই, ছেলে মেয়ে বিবির জন্য কাঁদি নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আপনার একজন নগণ্য গরীব একজন সাহাবা, মনটা আমার চায় সব সময় হুজুর আপনার নূরের চাঁদ মুখের পানে চেয়ে থাকি। মনটা আমার চায় সব সময় হুজুর আপনার একটু কাছে বসে থাকি, মনটা আমার চায় হুজুর আপনার একটু সেবা যত্ন খেদমত করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যখনই আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাখি বাড়ি যাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার হুকুমের আমি বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে বাড়ি চলে যায়। বাড়িতে যাবার সময়তে আমার অন্তরের মধ্যে একটা জ্বলন শুরু হয়ে যায়, জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার অন্তরের জ্বলনটা যখন বেশি হয়ে যায় আর আমি সহ্য করতে পারি না, ওই সময় আমি সংসার ফেলে রেখে, কাজ কাম বন্ধ রেখে, ছেলে মেয়ে বউ ফেলে রেখে ছুটে 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 চলে আসি মদিনার মসজিদে নববী শরীফের বারান্দা। হুজুর আপনার নূরের চাঁদ মুখখানা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরের জ্বলনটা ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে মদিনার মসজিদে নববী শরীফের বারান্দায় হুজুর আপনার নূরের চাঁদ মুখের পানে চেয়েছে। একটা কথা আমার মনে পড়ে গেছে, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিনে লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শুধু আরশে আজিমের ছায়াত আল্লাহ পাক তুলে নেবেন। খালি খাস করে আপনাকে আল্লাহ পাক আরশে আজিমের ছায়াতে আল্লাহ তুলে নেবেন। এই কোটি 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 বান্দা বান্দি হায় 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 করে কাঁদবে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কিয়ামতের কঠিন হাসরের দিনে আমি আপনার নগণ্য গরীব সাহাবা এই কোটি কোটি বান্দা বান্দির ভিতরে কোথায় যে এক ধারে পড়ে থাকবো? আমি যে দুনিয়ার বুকে আপনাকে না দেখলে থাকতে পারি না। কিয়ামতের কঠিন হাসরের দিনে সেই দিন আপনাকে না দেখে কেমন করে থাকবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, তাই মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় আপনার নূরের চাঁদ মুখের পানে এসেছে, আমার চোখের পানি গড়িয়ে যায়। ও ভাইজানে, আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না। ও আমার সাহাবা, কেঁদো না বাবা, সবর করো বাবা, সবর করো বাবা, শুনিয়ে কে দাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমায় খাঁটি মহব্বত করবে, সচ্চা মহব্বত করবে, সত্যিকারে ভালোবাসবে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, আমি আর আমার ওই মহব্বতের সাহাবা, আমি আর আমার ওই মহব্বতের উম্মত উম্মতি আল্লাহ বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে বলেন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে দেখবে, নারায়ে দেখবে। আল্লাহ রাসূলের মহব্বত, আল্লাহ রাসূলের ভালোবাসা।
আমার দিনদার ইমানদার ভাইরা, আল্লাহ নবী দো জাহানের বাদশাহ এক এক রাতে এক এক আম্মা জানদের ঘরে তশরিফ রাখতে, এক এক বিবির ঘরে আরাম করতে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে আল্লাহ নবী তশরিফ রেখেছে, আরাম করছে। গভীর রাত্রিরে আল্লাহ নবীর ঘুমটা ভেঙে গিয়েছে। ডাকলেন আস্তে করে, বিবি আয়েশা একটু ওঠেন। ওঠেন, আম্মা জানকে উঠালেন। পাক বিবিকে উঠিয়ে আল্লাহ নবী আস্তে আস্তে বলতে লাগলেন, বিবি আয়েশা আমাকে একটু হুকুম দেন, আমি একটু যাই। এই সময় মদিনার মসজিদে নববী শরীফে নীরবে নিঝুমে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসি। আম্মা জান কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, হুজুর আপনি তো স্বাধীন, ইচ্ছা মতো যাবেন আসবেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি ইচ্ছা মতো যাবেন আসবেন, কারো কাছে জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নাই। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি আল্লাহ রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বিনা হুকুমে কোনো কাজ করেন না। আমি আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞাসা করবার কোনো প্রয়োজন নাই। হুজুর আপনি ইচ্ছা মতো যাবেন আসবেন। আল্লাহ নবী কি জবাব দিয়েছিলেন? ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এটা ফরজ আমল নয়, এটা হলো নফল আমল, এটা আমার ব্যক্তিগত আমল, এটা আমার পার্সোনাল আমল। এই সময়টায় তোমার কাছে থাকা, তোমার পাশে থাকা, তোমার সেই গল্প করা, এটা হলো তোমার হক। এটা ফরজ আমল নয়, এটা নফল আমল, এটা আমার পার্সোনাল ব্যক্তিগত আমল। এই সময় তোমার কাছে থাকা, তুমি বিবি, তোমার হক। জোরে বলবেন না সুবহানাল্লাহ? জোরে বললেন না সুবহানাল্লাহ? তুমি আমায় হুকুম দাও, আমি যাই, একটু যাই। নীরবে নিঝুমে মদিনার মসজিদে নববী শরীফে 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ে আসে। আল্লাহ নবী এমনি করে পাক বিবিকে বলে রওনা হয়ে গেলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আল্লাহ নবীর অপেক্ষায় বসে থাকলেন। অনেকক্ষণ কেটে গেল, আল্লাহ নবী আসলেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা চিন্তা করতেন, এত দেরি হচ্ছে কেন? হুজুর তো গেলেন 2 রাকাত নামাজ পড়তে, এত দেরি হয় কেন? আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘর থেকে পুনরায় বেরিয়ে পড়লেন। অন্ধকারে হাতড়ে 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 খুঁজে খুঁজে গিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে গিয়ে দেখতে আমার আপনার নবী জান নবী নূর নবী একা মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে আল্লাহ পাককে সিজদা করে জার জার হয়ে কাঁদছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারে দেখবে, নারে দেখবে। আল্লাহ নবীকে দেখে দোয়া করেন, আল্লাহ পাক, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিওকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মত উম্মতি দিওকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী পিছনে দাঁড়িয়ে এমনি করে আম্মা জান মুনাজাতে শামিল হয়ে গেলেন। আমার দয়ার নবী আল্লাহ পাকের দরবারে উম্মত উম্মতি জনকে দেখে দোয়া করতে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় গুনাহগার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিরা বড় সিয়াকার, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের জীবনের গুনাহ আপনি মাফ করে দিন।
আল্লাহ পাক আমার উম্মতি দিওকে জাহান্নামের আযাব থেকে নাজাত দিন। আল্লাহ পাক আমার উম্মতি দিওকে আপনার দয়ার জান্নাত নসিব করুন। জোরে বলুন সুবহান। ও ময়দানেরা, আল্লাহ নবী আরো দোয়া করতে, আল্লাহ পাক কিয়ামতের কঠিন দিনে যদি লক্ষ লক্ষ কোটি কোটি বান্দা বান্দি হাই হাই করে কাঁদবে, জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ নিজের পেটের ছেলে মেয়েদেরকে হারিয়ে ফেলবে, হাই হাই করে কাঁদবে। কিয়ামতের কঠিন দিনে সন্তান সন্ততি তার মাকে খুঁজে পাবে না, বাপকে খুঁজে পাবে না, হাই হাই করে কাঁদবে। কিয়ামতের কঠিন দিনে বিবি তার স্বামীকে হারিয়ে ফেলবে, স্বামী তার বিবিকে হারিয়ে ফেলে, হাই 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 করে কাঁদবে। কিয়ামতের কঠিন দিনে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কঠিন হাসরের দিনে আমার বিবি খাদিজাতুল কুবরাকে আমি রাসূলুল্লাহ যেন হারিয়ে না যায়। আম্মা জানা যাতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী পাশে বসে পড়লেন, পাশে বসে পড়ে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবী নূরে হাতটাকে ধরে ফেললেন। জোরে বল সুবহানাল্লাহ। হাতটাকে ধরে ফেললেন আম্মা জান, আল্লাহ নবীর হাতটা ধরেছে। কোথায়? কোথায়? মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে। বাবা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা এমনি করে হাতটা ধরে কি বললেন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশা আপনার ইন্তজার। হুজুর চলেন, আমি আয়েশা আমার ঘরটা একটু চলুন, আমার ঘরে একটু আসুন। আল্লাহ নবী নূরে হাতটাকে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনি করে আল্লাহ নবীকে মদিনার মসজিদে নববী শরীফ থেকে নিচে নামিয়ে নিয়ে আসছেন ঘরের দিকে। আস্তে আস্তে পথের মাঝে আম্মা জান জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার বয়স যখন 25 বছর, 40 বছর একটা বৃদ্ধা মহিলা খাদিজাকে বিবাহ করলেন। খাদিজার কথা বারে বারে বলেন, খাদিজার জন্য এত কাঁদেন, খাদিজার জন্য এত দোয়া করেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, খাদিজাতুল কুবরা ইন্তেকাল হয়ে গেছে। খাদিজাতুল কুবরাকে হারিয়ে খাদিজাতুল কুবরা পেয়ে কি আমাদেরকে সুন্দরী বিবি কি আপনি পান নাই? আমাদের পেয়ে কি খাদিজার কথা কি ভোলা যায় না? ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বলেছিলেন? ও বিবি আয়েশা, খবরদার খবরদার খবরদার, তোমরা আমার খাদিজাতুল কুবরার সঙ্গে নিজেদের তুলনা নিও না। ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আজকে তোমরা অনেকই হয়েছো আমার সুখের দিনের সঙ্গিনী, আমার পাশে দাঁড়াবার মতো, আমার আহা বাবার মতো, আমার খেদমত করার মতো অনেকই হয়েছো। তোমার আমার সুখের দিনের সঙ্গিনী খাদিজা আমার এমন একটা দুর্দিনের সঙ্গিনী যেদিন মক্কার চতুর্দিকে আমার দুশমনে ভরা, আমার শত্রুতে ভরা, যেদিন আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মক্কার জমিনে আশ্রয় ছিল না, যেদিন আসমানের নিচে জমিনের উপরে আমার পাশে দাঁড়াবার মতো, আমার খোঁজ খবর নেবার মতো, আমার আহা বাবার মতো, আমার মুখের পানে তাকাবার মতো খাদিজা চান কেউ ছিল না। জোরে বল সুবহান, আরো জোরে বল সুবহান। কাছে শরীয়ত পাকের হুকুম আকাম শিক্ষা দি, তালিম দি, রাতের অন্ধকারে আবার ফিরে এসে খাদিজাতুল কুবরার ঘরের দরজায় এসে আস্তে করে একবার ডাকি, ডাকার সাথে সাথে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের দরওয়াজা খুলে দেয়। ঘরের দরওয়াজা খুলে ঘরের ভিতর থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে সালাম দেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরের ভিতর থেকে বেরিয়ে এসে অন্ধকারে ছুটি ছুটে বেরিয়ে এসে আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে আদর করে জড়িয়ে ধরে, আমাকে আদর করে জড়িয়ে ধরে আস্তে আস্তে করে নিয়ে আম্মা জান খাদিজাতুল কুবরার ঘরে আল্লাহ নবীকে নিয়ে গিয়ে বসান। জোরে বল সুবহান।
আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা জবাব দিয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বিয়াদি মাফ করুন। রাতের অন্ধকারে আমি খাদিজাকে ঘরে রেখে একা যখন বেরিয়ে যা, মক্কার চতুর্দিকে আপনার দুশমনি ভরা, আমি খাদিজা ঘরের ভিতরে চিন্তা করি আল্লাহ হাবিব চলে গেছে আল্লাহ ইসলামের খেদমতে, নতুন নতুন মুসলমানদের কাছে শরীয়ত পাকের হুকুম আহকাম শিক্ষা দিতে যাচ্ছে, চতুর্দিকে দুশমনি ভরা, চতুর্দিকে শত্রুতে ভরা, না জানি কখন কি বিপদে পড়ে আল্লাহ নবী ছুটে ছুটে এসে আমি খাদিজার ঘরের দরজায় এসে দাঁড়িয়ে থাকবে, আমি খাদিজা ঘরের দরজায় এসে অন্ধকারে দাঁড়িয়ে থাকবে, আমি খাদিজা ঘরের দরজায় এসে আস্তে করে থাকবে, আমি খাদিজা যদি ঘুমিয়ে যায় আল্লাহ নবীর সাথে বিয়াদবি হয়ে যাবে, কিয়ামতের কঠিন আসর দিয়ে আমি খাদিজা আমার রব্বুল আলামিন আল্লাহ পাকের সম্মুখে আমি খাদিজা মুখ দেখাতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, এই জন্য আমি খাদিজা কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমাই নাই। জোরে বলেন সুবহান, জোরে বলেন না সুবহানাল্লাহ। তামাম রাত জেগে থাকি, তামাম রাত, কোনদিন ঘুমাই নাই, তামাম রাত ঘরের দরজার পাশে দাঁড়িয়ে থাকি, দরজায় পিঠটা লাগিয়ে দিয়ে আমি খাদিজা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাই। হ্যাঁ, আল্লাহর নবী কি বলেছিলেন? খাদিজা, খাদিজা এমন একটা মেয়ে ছেলে সারা দুনিয়াতে আসমানের নিচে জমিনের উপরে খাদিজার মতো আর একটা মহিলা সারা পৃথিবীতে আর কেউ নাই। জোরে বলুন না সুবহান। আল্লাহর নবী কি বললেন? বিবি খাদিজা, তুমি আমার যা করেছো, আমার যা খেদমত করেছো, তুমি আমার খেদমত করে করে আল্লাহ পাককে খুশি করে ফেলেছো, আল্লাহ পাককে রাজি করে ফেলেছো। খাদিজা, আমার আল্লাহ পাক তোমার উপরে খুশি হয়ে আজকে স্বয়ং আল্লাহ নিজে তোমাকে সালাম দিয়ে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান। দুনিয়াতে আর কেউ আছে? আর কোন মহিলা আছে সারা পৃথিবীতে যাকে আল্লাহ পাক খুশি হয়ে সালাম দিয়ে পাঠিয়েছে? আম্মাজান খাদিজাতুল কুবরা ছাড়া সারা দুনিয়ায় আর কেউ আছে? আম্মাজান এই কথাটা শুনে আবার খুশিতে আনন্দে কেঁদে ফেললেন। আম্মাজান আনন্দে কেঁদে ফেললেন, হুজুর আমি খাদিজা, আমি মেয়ে ছেলে, আমি তো কিছু না, আমি তো কিছুই নয় আপনার কাছে, আপনি আল্লাহর রাসূল, আল্লাহর হাবিব, আল্লাহ পাকের বন্ধু, আল্লাহ পাকের দোস্ত, আমি খাদিজা তো কিছু না। আমার আল্লাহ আমার উপর খুশি হয়েছে, আমার নারী জাত ধন্য। হ্যাঁ, আমার নারী জাত আজকে ধন্য। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আল্লাহ পাকের সালামের জবাব কেমন করে দিতে হয়, এটা তো আমি খাদিজা জানি না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমি খাদিজা আমার তরফ থেকে আল্লাহ পাকের সালামের জবাবটা আপনি বলে দিন। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, আল্লাহ নবী কি বললেন? ও বিবি খাদিজা, শুধু আমার আল্লাহ পাক নয়, আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম তিনিও কিছুক্ষণ আগে এসেছিলেন। তুমি আমার কাছে আসবার কিছুক্ষণ আগে হযরত জিবরাইল এসেছিলেন। আল্লাহ পাকের বড় ফেরেশতা হযরত জিবরাইল তিনিও তোমাকে সালাম বলে গিয়েছেন। জোরে বলুন সুবহান। আম্মা জান খাদিজাতুল কুবরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি খাদিজা তো জানি না আল্লাহ পাকের বড় ফেরেশতা সালামের জবাবটা কেমন করে দিতে হয়। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমি খাদিজা আমার তরফ থেকে আল্লাহ পাকের বড় ফেরেশতাকে ওয়া আলাইকুমুস সালামটা আপনি বলে দিন। জোরে বলুন সুবহান, জোরে বলুন না সুবহানাল্লাহ। নারে দেখো, নারে দেখো। মুক্তাসার করলাম, আল্লাহ কখনো তৌফিক দেন আবার দেখা হবে। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, জোরে বলুন না আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار আল্লাহ যাকে তিলাওয়াত করলে নসিব হয়েছে আল্লাহ হাদিস শরীফ কোরআন শরীফ মিলাদ শরীফ সালাম শরীফ কিয়াম শরীফ দরুদ শরীফ কলেমা শরীফ আমাদের ভুল খাতা মাফ করে দে রহমত করে সমস্ত সওয়াব আজকের মাহফিলে আমাদের ছেলেরা যুবকরা বাচ্চারা আমার ভাইজানরা হাড় ভাগা কাটাকাটি করে গরিবের গরিবানা হিসাবে ধনী ধনীর মতো সাহায্য সহযোগিতা সহানুভূতি দেখিয়ে মেহমানদের খাওয়ান দানের ব্যবস্থা করেছে তাবারুকের ব্যবস্থা করেছে আল্লাহর ওলির মা পেলে যা যতটুকু খেদমত করার মতন আল্লাহ পাক সাহায্য সহযোগিতা করে এত বড় মাহফিলে ইন্তজাম করে আল্লাহ আপনি এটাকে কবুল করুন রহমত করে সওয়াবের সমস্ত সওয়াব দো জানে বাদশাহ আকায়ে নামদার মুফাক্কির মওজুদা সৈয়দুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন রূহ পাকে পৌঁছে দি হুজারা ওলাদ আম্মাজা সাহাবায়ে কিরাম সাহাবীগণ হযরত ইমাম হাসান হোসেন হুমা হযরত মা ফাতেমা তানহা রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি হযরত ইমাম হোসেন ইমাম হাসান হুজুরের সাথী সঙ্গী যারা কারবালা মারুফ প্রান্তে হযরত ইমাম হোসেন হুজুরের সঙ্গী সাথী যারা ছিলেন তেনাদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি तमाम नबी सिद्दीकीन शुहदा सालिहीन आरिफीन औलिया किराम उलमाए दीन शुहदा किराम आरिफ बिल्लाह हुजूर दे रूह पाक के सवाब करा पहुंचे दी फुरफुरा शरीफ में दादा हुजूर पीर किबला हजरत बड़ हुजूर मेजना हुजूर शेजरा हुजूर नौ हुजूर पीर किबला अब्बा जान हजरत छोटे हुजूर पीर किबला रहमत रूह पाक के सवाब करा पहुंचे दी फुरफुरा शरीफ में दादा हुजूर किबला पीर ও মুর্শিদ আল্লাহর ওলি কলিকাতা শহরে শুয়ে আছেন হযরত সুফি ফতেহ আলী ওয়াইসি रहमत रूह पाक के सवाब करा पहुंचे दी पाचुगंज हुजूरे रूह पाक के सवाब करा पहुंचे दी कल्याणपुर आजा बुढ़ो पीर साहब किबला हुजूर रूह पाक के सवाब करा पहुंचे दी मेदिनीपुर हाजी मुस्तफा मदानी रहमत रूह पाक के सवाब करा पहुंचे दी उलुबेरिया दादा हुजूर किबला रूह पाक के सवाब करा पहुंचे दी আজকে যারা ইসালে সবের মাহফিলে আমরা যোগদান করেছি আল্লাহ পাক যে হুজুরের দরবারে এসেছে আল্লাহ হুজুরের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দি আজকের মাহফিলে যতগুলি ভাইরা বোনেরা যোগদান করেছেন প্রত্যেকের মা বাপ নানা জান দাদু জান নানি জান দানি আত্মীয় স্বজন মুরব্বিয়ানদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন এই গ্রামে যত মুর্দাদের কবর আছে মেয়ে ছেলে বেটা ছেলে সকল মুর্দাদের রূহ পাকে সওয়াব করা পৌঁছে দিন সকল মুর্দাদের কবরখানা বেহেশতের টুকরা বানিয়ে দিন আল্লাহ আমাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুফুদের কবরখানা আপনার রহমতের নূর দিয়ে গুলজার করে দিন আল্লাহ আপনার রহমতের ছায়া নসিব করুন আমার দয়ার নবী সুপারিশ শাফাআত সকলকে নসিব করুন আল্লাহ আমরা গুনাহগার খাতাকার প্রত্যেক জীবনের সমস্ত গুনাহকে maaf করে দিন আল্লাহ আমাদের সকলকে নেক আমলের তৌফিক দিন মওতের আগে দিদারে কাবা শরীফ দিদারে মদিনা শরীফ যাবার মতো সকলকে তৌফিক দিন আল্লাহ দোয়াতে মরণের আগে আমার দয়ার নবী চাঁদ মুখখানা যেন স্বপ্নে স্বপ্নে সকলকে দিদার নসিব হয় এবছর যে সমস্ত ভাইরা বোনেরা মক্কা মদিনা শরীফে গিয়েছে আল্লাহ হাজারো খুশি করে আল্লাহ নিয়ে যাবেন আল্লাহ হাজিদের শরীর স্বাস্থ্য সুস্থ রাখবেন আল্লাহ পাক হজের সমস্ত কাজগুলো সহজ করে দিন হজ কবুল হজ মকবুল হজ মাবরুর নসিব করুন তওয়াফ কবুল জিয়ারত কবুল নসিব করুন ফুরফুরা দরবার শরীফে বড় বড় ভাই সাহেব পীর কিবলারা অসুস্থ হয়ে পড়েছেন বড় ভাই সাহেব পীর কিবলাদের বিমারকে শিফা করে দিন রুহানি জিসমানি বিমারকে শিফা করে দিন আরো কিছু দ্বীন ইসলামের খেদমত দাদুজি রহমতের সিলসিলার খেদমত করবার মতো তৌফিক দিন যে যারা আশা ভরসা নিয়ে আজকের মাহফিলে মেয়ে ছেলে বেটা ছেলে আমার ভাইয়েরা যুবকরা কমিটি সাহেবানরা যোগদান করেছেন প্রত্যেকের দিলের নেক আশাকে পুরা করে দিন
পত্নী কাজ কারবার ব্যবসা রুজি রোজগার কামাইতে ফসলে বাগানে কারখানায় আল্লাহ উন্নতি দিন। যে যা ছেলে মেয়ে বউলে ভাই বোন বাপ মালে সুখে শান্তি হেসে গিয়ে কাটাবা তৌফিক দিন। আসমানি বালা জমিনি বালা জাদুর বালা জিন্নাতের বালা মানুষ শয়তান জিন শয়তান খান্নাস শয়তান হামজার শয়তান দৈত্য দানবের হাত থেকে পত্নী সংসারকে কাজ কারবার ব্যবসাকে ছেলে মেয়ে বউকে আল্লাহ আপনি রক্ষা করুন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলেম ওলামায়ে কেরাম যারা আজকে মাহফিলে ওয়াইজিন বক্তা ইমাম সাহেব যারা আছেন, আমার পাঁচুগঞ্জ হুজুরের সাহেব দাদা আমাদের আলহাজ মাহতুবুর রহমান সাহেব প্রত্যেকে হক ইখলাসের মিল মুহাব্বতে ইত্তেফাক ইত্তেহাদের সঙ্গে দ্বীন ইসলামের খিদমত দাদুজি রহমাতের সিলসিলার খিদমত করবার মতো তৌফিক দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।